কুয়াশাচ্ছন্ন ভোরবেলা সূর্য উঁকি দিচ্ছে। এই যে ছোট ছোট ঘরগুলো, ফসলের মাঠ, মোরগ ডেকে উঠছে। ভোরবেলা সবার ঘুম থেকে জেগে ওঠার সময় এখন। একে একে সবাই জেগে উঠতেছে ঘুম থেকে। ভুট্টাগুলো এখন ঝুলিয়ে রেখেছে। প্রথমে উঠোন ঝাড়ু দিয়ে নিচ্ছি, উঠোনের ময়লাগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখন এই যে সুন্দর করে একটা আলপনা এঁকে নিচ্ছি মনের মাধুরী মিশিয়ে। যে আমি আজকে মাছের তরকারি রান্না করব, সেজন্য নদী থেকে মাছ ধরে আনতে যাচ্ছে। মাছগুলো আনার পর আমি মাছগুলো রান্না করব। আমি এই যে সবজির বাগানে দেখেন কত সবজি হয়েছে আমার বাগানে। এই যে আমি ঢেঁড়স নিলাম, ঢেঁড়সে অনেক পুষ্টি আছে। ধনে পাতা নিয়ে নিলাম, ধনে পাতা দিলে তরকারিটা অনেক ভালো ঘ্রাণ আসে। ধনে পাতাগুলো আমি যে টেপের কলে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এই দেখেন কত বড় একটা মাছ আমাদের বড়শিতে ধরা পড়েছে। এই মাছটাই আজকে আমি ফিশ কারি বানাবো। যে মাছটা নিয়ে আসতেছে, মাছগুলো নিয়ে আসার পর মাছগুলো দিয়ে আমি রান্না করব। এই যে দেখেন আমার কাছে মাছগুলো দিয়ে দিল। মাছগুলো এখন আমি নিয়ে ভিতরে যে প্রথমে মাছের আঁশগুলো ছাড়িয়ে নিলাম। সবগুলো মাছ ছাড়িয়ে নিয়ে মাছগুলো কেটে আমি সুন্দর করে লবণ মাখিয়ে আমি ধুয়ে নিয়েছি। এই দেখেন এখন লবণ আর হলুদ মাখিয়ে আমি এগুলো একটু রেস্টে রেখেছি। এই যে এখন আমি চুলাটা লাকড়ি দিয়ে জ্বালিয়ে নিতেছি। এই তো এখন আমি আগুনটা দিয়ে দিলাম, নিচে কিছু খড়কুটো দিয়েছি যেন ভালোভাবে চুলাটা জ্বলে যায়। এখন যে তেলে একটা কড়াই আমি চুলাতে দিয়ে দিলাম। বেশ খানিকটা আমি সর্ষে তেল দিয়ে দিলাম। মাছটা প্রথমে আমি হালকা একটু ভেজে নিব। মাছটা একটু ভেজে নিলে মাছটা খেতে অনেক বেশি টেস্ট হয়। এই যে সবগুলো মাছের পিস আমি সুন্দর করে একটু হালকা একটু বাদামি কালার করে ভেজে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখেন কত সুন্দর ভাজা হয়েছে। চারটা পাখি সুন্দর করে বসে আছে। এখন আমি আদা, পেঁয়াজ, রসুন সবগুলো আমি শিলপাটাতে বেটে নিব। এগুলো বেটে নিলে মাছটা যখন আমি রান্না করব সুন্দর একটা ঘ্রাণ আসবে। এই যে সব কিছু আমার বাটা প্রায় শেষের দিকে। এখন আমি আবার সেই কড়াইটাই আমি চুলাতে দিয়ে দিলাম। এখন মাছের তরকারিটা রান্না করব। আগুনটা দেখেন ঠিকভাবে জ্বলতেছে। এখানে এখন আমি তেজপাতা, হালকা একটু জিরে আমি এই তেলটার মধ্যে দিয়ে ফোড়ন দিয়ে নিলাম। এখন ওই যে আদা রসুনের পেস্টগুলো তখন যে আমি করেছিলাম সব কিছু আমি একত্রে ওই চুলার তেলে দিয়ে দিলাম। এখন আমি হলুদ, মশলা আর যা যা লাগবে, লবণ সব কিছু আমি একে একে এই মশলার ভেতরেই দিয়ে দিচ্ছি। আমি একটু যে মৌরিও দিয়ে নিচ্ছি যেন স্মেলটা অনেক সুন্দর আসে। এখন আমি আবার খানিকটা তেল দিয়ে নিলাম। এই যে দিয়েছি সব মশলা। এই যে এখন আমি কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে আমি ওই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে নিচ্ছি। এখন আমি ভাত রান্না করব, সেজন্য আমি ভাতের চালগুলো কুয়োতে ধুতে নিয়ে গিয়েছি। চালগুলো আমি সুন্দর করে ভালোভাবে ধুয়ে এখন আমি ভাত রান্না করব। ভাত রান্না করার জন্য আমি হাঁড়িতে চালগুলো দিয়ে জালটা আর একটু ভালোভাবে দিয়ে দিলাম। এতে দেখেন এখন বাঁশের পাটি, কুলা এগুলো তৈরি করা হচ্ছে। গরু ঘাস খাচ্ছে। সব কিছু একটা গ্রামীণ পরিবেশ, খুবই সুন্দর। এই দেখেন আমার মাছের তরকারিটা কত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। পুরো আমি এই যে ধনে পাতার কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। এখন আরেকটু আবার ধনে পাতা দিয়ে দিচ্ছি, ঘ্রাণটা আরও সুন্দর। কালারটা দেখেন কত সুন্দর এসেছে। আরেক চুলায় এদিক দিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। এই যে দেখেন আমার ভাতটাও কত ঝরঝরা হয়েছে। সাদা চালের ভাত, মাছের তরকারি। আজকে খাবারটা খুবই মজা হবে। সব কিছু আমি নামিয়ে রেখে এখন আমি কলা পাতার প্লেটে বেড়ে নিচ্ছি। এই যে দেখেন প্রথমে ভাত দিলাম, এখন আমি মাছের
তরকারি দিচ্ছি, যে এই মাছের তরকারিটা আমি তখন রান্না করেছিলাম। এখন এই যে পানি দিয়ে হাত ধুয়ে, যেহেতু আমাদের কুয়ো থেকে পানি নিতে হয়, সেজন্য বড় একটা ইয়েতে আমরা পানিটা তুলে রাখি। এখন আমরা এই যে এখানে নদীর কাছে গেলাম, যার পর এখানে দুজন বসে খাবারটা খেয়ে নেব। খুবই ভালো লাগছে এই যে পরিবেশটা, গ্রামীণ পরিবেশ। দুজনে মিলে খাবারটা খেয়ে নিলাম। তরকারিটা খুবই মজা হয়েছে, ভাতটা খুবই ঝরঝরা হয়েছিল। খেয়ে আমাদের খুবই ভালো লাগলো, ভালোই লেগেছে। এই যে এখন আমি আরেকটু ছিল, ওটুকু আমি খেয়ে শেষ করে নিচ্ছি। আমার চ্যানেলে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।